লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসের নিয়মিতকরণ কার্যক্রমে আবেদন করতে ভিড় করছে প্রবাসী কর্মীরা। প্রতি মাসের একটি নির্দিষ্ট দিনে নিয়োগকর্তা ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে অবৈধ বাংলাদেশিরা অংশ নিচ্ছেন এই কার্যক্রমে। 1 বছরের বেশি সময় ধরে চলমান এই কার্যক্রমে এখন পর্যন্ত 1700 বাংলাদেশি বৈধ হওয়ার জন্য আবেদন করেছে। পরিবারের আর্থিক অনটন দূর ও নিজের ভাগ্য গড়তে এই সকল বাংলাদেশিরা বৈধ ভিসায় পাড়ি দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে। নিয়োগকর্তা সহ কতিপয় বাংলাদেশি দালালের প্রতারণায় হয়ে পড়েছেন অবৈধ। দেশটির ইমিগ্রেশন দপ্তরের বিভিন্ন আইনি জটিলতার কারণে পারছেন না বৈধ হতে। 2024 সালের 1 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ দূতাবাস দেশটির সরকারের সহায়তায় শুরু করে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিতকরণ কার্যক্রম। এক্ষেত্রে পুরাতন নিয়োগকর্তা ছাড়াই নিয়মিত হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এদিকে মে মাসে স্থানীয় যে কোনো প্রতিষ্ঠানে অবৈধ অভিবাসীদের নিয়োগ না দিতে নির্দেশ জারি করে দেশটির শ্রম মন্ত্রণালয়। এরপর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অবৈধ বাংলাদেশিদের বৈধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দৌড়ঝাঁপ শুরু করে প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা। আমরা সেই সফরের সুযোগের জন্য আমরা কফিল নিয়ে কোম্পানির অধীনে বৈধ হওয়ার জন্য কফিল নিয়ে আসছি। সুযোগ দিছে, এখন কফিল লয়ে আইছি, কাগজপত্র করার লাগে। বর্তমানে আমরা দূতাবাসে কাগজপত্র জমা দিয়েছি। 3রা জুলাই সকাল থেকেই দূতাবাসে ছিল বাংলাদেশিদের ভিড়। নতুন নিয়োগকর্তা ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে সবাই অপেক্ষা করছেন নিয়মিতকরণ কার্যক্রমে অংশ নিতে। উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী কর্মীরা এখানে অনিয়মিত অবস্থায় আছেন। বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে তারা অনিয়মিত হয়েছেন। আমরা লেবানন সরকারের সাথে সরকারের কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এখানে অনিয়মিত বা যারা কর্মী আছেন তাদেরকে নিয়মিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি।